কিছু বলবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি বেসিক জিনিসগুলো শিখতে থাকি তাহলে খুব ভালো হয়। আমি জানি আপনারা কম বেশি সকলেই যেহেতু সাংবাদিকতা আসতে চান, সকলেই কম বেশি ভালো লিখেন। হয়তো অনেকের যেটা খুব কমন এই প্রফেশনের প্রবলেম থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ নিতে অনেকের অনেক সমস্যা হয়, অথবা লিখতে পারেন খুব ভালো কিন্তু লেখার একটা স্ট্রাকচার যে আছে, একটা যে ক্রাফট আমরা বলি, সেটা হয়তো অনেকের হয় না। তো আমি আজকে আপনাদের জাস্ট ছোট কিছু বিষয় নিয়ে কথা বলবো, খুবই বেসিক জিনিস এবং খুবই সহজ একটা বিষয়, এবং আপনাদের কাছে আমার মনে হয় জিনিসগুলো খুবই মজাই লাগবে। আই গেস একসঙ্গে ধীরে ধীরে ক্লাস করলে, একজন একজনকে জানলে, সবার সাথে আরো কথোপকথন হলে জিনিসগুলো আরো সহজ হয়ে উঠবে। আপনারাও ফ্রি হবেন আমাকে কোশ্চেন করতে, এন্ড আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন আপনাদের ক্লাস রিলেটেড এনিথিং, কোনো সমস্যা নেই। ম্যাম আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করেন। সো আমি বেসিক কিছু আজকে কথা বলছি। ফার্স্ট অফ অল, আজকে আমরা যেটা শিখবো, একটা নতুন যদি স্টোরি আপনারা লিখেন তাহলে আসলে এটা আপনারা কি কি লিখবেন। ফার্স্ট যেটা হচ্ছে, আপনারা যদি পারেন একটু যদি লিখেও নেন আপনাদেরই সুবিধা হবে। তো ফার্স্ট যেটা হচ্ছে, একটা নিউজ আপনারা লেখার সময় ফার্স্ট দুটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সেটাকে রিসেন্ট হতে হবে, আর একটা হচ্ছে ইনফরমেটিভ হতে হবে। মানে এটা এখন রিসেন্টলি যেসব ঘটনা ঘটছে এটার উপর হতে হবে, এবং জিনিসগুলোতে ইনফরমেশন যাতে প্রপার থাকে, এই দুটা জিনিস হবে। দেন আপনারা কিভাবে স্টার্ট করবেন সেটার জন্য আপনাদের বিভিন্ন সোর্স থেকে সেটা নিতে হবে। নিউজের ক্ষেত্রে সোর্স যেটা হয়, আপনি অন্যান্য নিউজ থেকেও সেই সোর্সটা নিতে পারেন। আপনি যদি একদমই নতুন কিছু লেখেন তাহলে সেই এলাকার বা সেই ঘটনার প্রেক্ষিতে যারা উপস্থিত ছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। এগুলো আপনার সোর্সেস। এই সোর্সটা নেয়ার পরে যেটা করতে হবে, আপনার ধরেন যে আপনি এরকম 10টা বা 20টা পয়েন্ট পেয়েছেন, পাওয়ার পরে আপনার সেখানে হচ্ছে সেটাকে অর্গানাইজ করতে হবে। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড স্টেপ। ফার্স্ট হচ্ছে আপনাকে সোর্সের জন্য, সেকেন্ড হচ্ছে আপনাকে অর্গানাইজ করতে হবে, থার্ড হচ্ছে অর্গানাইজ করার পর আপনি যখন লিখে ফেলেছেন, লিখে ফেলার পর এটাকে আপনাকে ডাবল চেক করতে হবে। দেন যেটা হচ্ছে আপনার সিনিয়র যে আছে তার কাছে সেটা যাবে। আপনার কর্তব্যগুলো, এই পুরো জিনিসকে একটা স্ট্রাকচারে আনতে হয়। আমরা যেমন লিখি যে হ্যাঁ আমরা একটা স্টোরি লাইন লিখছি, আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা ভালো হয়, যখন আমরা নিউজ এজেন্সিতে এগুলো সাবমিট করি অনেক সময় এটাকে একসেপ্ট হয় না। এটার বড় রিজন হচ্ছে আপনার যে নিউজটা এটা কোনো স্ট্রাকচারের মধ্যে নেই। আমাদের জার্নালিজমে পার্টিকুলারলি একটা স্ট্রাকচার মেনটেন হয়। আমি আপনাদেরকে বেসিক স্ট্রাকচারটা আজকে বলছি, একদমই বেসিক যেটা, এবং আমি আশা করি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানেন, আপনাদের কাছে এটা অলরেডি শোনা। স্টিল আমাদের এটা জানতে হবে, বিকজ এটা একটা টেকনিক্যাল পার্ট, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। তো আমরা দুটা জিনিস আগে শিখি, সেটা হচ্ছে একটা নিউজ পেপার, একটা পেপারে দুটা জিনিস থাকে। একটা হচ্ছে লিড প্যারাগ্রাফ। ফার্স্টে যেটা আমরা পড়ি সেটাকে বলে লিড প্যারাগ্রাফ, আর সেকেন্ড যেটা আমরা পড়ি সেটাকে বলে ডিটেইলড অথবা ইনফরমেটিভ প্যারাগ্রাফ। এই দুটো প্যারাগ্রাফে ইউজুয়ালি একটা নিউজ ভাগ হয়, অনেক সময় 3টা 4টা 5টাও হয়, বাট বেসিক একটা ছোট নিউজ হলেও এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। তো এখন আমরা ফার্স্ট অফ অল যাই লিড প্যারাগ্রাফে। লিড প্যারাগ্রাফে হচ্ছে আপনার বেসিক যে আপনি নিউজটা নিচ্ছে সেটা ইনফরমেশন থাকে, প্লাস এটাকে আমার সামারাইজ করতে হয়। এই দুটা জিনিস হচ্ছে একটা লিড প্যারাগ্রাফের মধ্যে থাকে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিব, বাট ফার্স্টে আমরা জিনিসটা একটু জানি আগে। সেই লিড প্যারাগ্রাফের মধ্যে আমাদেরকে একটা রুলস ফলো করতে হয়। তো আমি চাচ্ছি যে আপনারা একটু যদি কাইন্ডলি সবাই রুলস গুলো লিখে নেন। খুবই বেসিক একটা রুলস, 5 W's and 1 H। আমি যদি আবার বলি, 5টা W আর 1 H, এই কোশ্চেন গুলা আপনাকে ওই লিড প্যারাগ্রাফে ফুলফিল করতে হবে। সো 5টা W কি কি হবে, সেটা হচ্ছে আপনাকে কি কি কোশ্চেনে অ্যান্সার থাকতে হবে। সেটা হচ্ছে হু, WHO, হু, এটা কে করেছে বা কেন করছে। ওই নিউজটার মধ্যে, যেমন আমি যদি পড়ি তাহলে আমার ওই নিউজটার মধ্যে এই কোশ্চেন গুলোর আমাকে অ্যান্সার পেতে হবে। ফার্স্ট হচ্ছে হু, কে করেছে, হু। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নিউজ, এটা হচ্ছে সেকেন্ড, তার মানে হোয়াট, 2টা W গেল। তারপরে হচ্ছে ওয়েন, এটা কখন হয়েছিল, সেই সময়টা ওয়েন। তারপরে হচ্ছে ওয়্যার, কোথায় জিনিসটা হয়েছে। আপনি যে নিউজটা দেখছেন সেটা বাংলাদেশের নাকি ভারতের নাকি পাকিস্তানের নাকি ইউরোপের কোনো কান্ট্রি, আফ্রিকা, যেটা ওয়্যার সেটা লাগবে। 5 নাম্বার হচ্ছে কেন। আমি
ইন্টারেস্টিং হয়ে যাবে এবং মানুষকে অ্যাট্রাক্ট করবে। সেটার জন্য খুবই সুন্দর সুন্দর শব্দ ব্যবহার আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, কি কি শব্দ ব্যবহার করলে জিনিসগুলো খুবই মানুষকে আকর্ষণ করে। তো এই 5টা জিনিস হচ্ছে আপনার লিড প্যারাগ্রাফে থাকতে পারে। একটা হচ্ছে, ফার্স্টটা হচ্ছে হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই অ্যান্ড হাউ। তো ইন টোটাল ইটস 6। এই ফার্স্ট রুল হচ্ছে আপনাদের লিড প্যারাগ্রাফে থাকতে হবে। তো আমি একটা নিউজ কালকে পড়ছিলাম, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি। শেয়ার না মানে আমি আপনাদেরকে সেটা বলছি আর কি। আচ্ছা, একটা নিউজ আছে প্রথম আলোর, সেখানে নিউজটার মধ্যে প্রথম প্যারাগ্রাফটা আমি শুধু আপনাদেরকে পড়ে শোনাই। তো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর প্রতি লিটার অকটেনে 25 টাকা লাভ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আর প্রতি লিটার পেট্রোলের চেয়ে 5 টাকা কম বেশি লাভ হতে পারে। ডিজেলে এখনো লোকসান হচ্ছে 6 লিটারে, লিটার প্রতি 6 টাকা। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে গত মাসের মতো একই পরিমাণ বিক্রি হলে ডিজেল ও অকটেন থেকে এ মাসে 225 কোটি টাকা মুনাফা করতে পারে বিপিসি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে মোটামুটি যে কোশ্চেন গুলো আমরা রুলসটা বলছি সেটা মোটামুটি সবকিছুই এখানে আছে। আমি চাচ্ছিলাম এটা আপনাদের সাথে যদি একটু গ্রুপে শেয়ার করতে পারি তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা, 1 মিনিট প্লিজ। এটা হচ্ছে আপনার একটা এক্সাম্পল, যেখানে হচ্ছে দেখেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর প্রতি লিটার অকটেনে 25 টাকা লাভ করেছে। এটা হচ্ছে কি হচ্ছে সেটা নিয়ে। এখানে কোশ্চেনে আছে হু, কে করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের মাধ্যমে হচ্ছে। সো হু এর অ্যান্সার আমরা পেয়ে গেছি। এই নিউজে হোয়াট কি মানে কি হচ্ছে, সেটা হচ্ছে প্রতি লিটার অকটেন 25 টাকা লাভ করেছে, আবার কোন কোন ক্ষেত্রে 6 লিটারে লোকসানও হচ্ছে। এই দুটা জিনিসের অ্যান্সার হচ্ছে হোয়াট। এটা হচ্ছে মেইন অ্যান্সার। সেটা হচ্ছে তো বাংলাদেশে এই জিনিসটা হয়েছে, ওয়্যার এর অ্যান্সার আমরা পেয়েছি। কখন হয়েছে? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে এই জিনিসটা হয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েন। কেন হয়েছে? সেম, এই দুটার অ্যান্সার মোটামুটি সেম, যে হ্যাঁ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর প্রতি লিটার অকটেনে বেড়েছে। এটা হচ্ছে কেন হয়েছে। কিভাবে হয়েছে এটা হচ্ছে লাস্ট 3টা লাইনে বের হয় যে গত মাসের মতন এই পরিমাণ বিক্রি হলে ডিজেল অকটেন থেকে এই মাসে 225 টাকা মুনাফা করতে পারবে বিপিসি। এইটা হচ্ছে আপনাদের লিড গ্রাফ, যেখানে লিড প্যারাগ্রাফ, যেখানে হচ্ছে আপনাকে এই কোশ্চেন অ্যান্সার গুলো ওরা মোটামুটি কিন্তু দিয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফ মানে হচ্ছে সেকেন্ড আপনার যে স্টোরিটা পুরোটা আছে, সেখানে আপনাদের মেইনলি যেটা থাকতে সেটা হচ্ছে ইনফরমেশন গুলো, যারা ডিটেইলে পড়তে চায় তাদের জন্য স্টোরিটা তখন শুরু থেকে ব্যাখ্যা করা হয়। এই দুইটা হচ্ছে মেইন প্যারাগ্রাফ থাকে যখন আপনি একটা স্টোরি লেখেন, সেটা যতটাই ছোট হোক, বা ধরেন যে আপনার স্টোরিটা ইন টোটাল 10 লাইন্স বা 15 লাইন্স অথবা 20 লাইনেরই, কিন্তু প্রথম 5টা লাইনে বা 6টা লাইনে আপনার এই অ্যান্সার গুলো থাকতে হবে। এইটাই। তো মোটামুটি আমি আজকে এইটুকুই ক্লাস নিচ্ছি, এইটার উপরেই বললাম। আরো কিছু বিষয় আছে আপনাদের হয়তো ধীরে ধীরে আপনারা জানবেন। আচ্ছা, অসুবিধা নেই। নিউজ তৈরি করাটা আসলে খুব কঠিন কিছু না, কিছু বেসিক জিনিস আমরা জানলেই ইজিলি নিউজটা তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা, নিউজ আপনারা সবাই লিখতে পারেন, যেহেতু আপনাদের সবার প্যাশন আছে, এই কারণে আপনারা ট্রেনিং এসেছেন এবং আপনারা অনেকে আমার থেকে অনেক ভালো লিখেন। আমি আপনাদের লেখালেখিতে আমি নাই, আমি আসলে মেনলি প্রেজেন্টেশন এই কাজগুলোই বেশি করেছি, ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে এগুলো। তো আপনারা আমাদের থেকেও অনেক ভালো লিখেন আমি জানি, কিন্তু আসলে এই জিনিসটা বলা মানে অনেকেরই কোশ্চেনটা থাকে যে আচ্ছা কেন আমার নিউজটা একসেপ্ট হচ্ছে না কোথাও, কেন আমার নিউজটাকে প্রচার করা হচ্ছে না। তো এই কিছু টেকনিক্যাল জিনিসের হতাশার কোনো বিষয় না, আমরা এখানে শিখতেই আসছি। তো এখানে শিখে শিখে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ভালো জায়গায় সবাই যাবেন আশা করি। আমার কাছ থেকে কিছু আর জানার আছে বা আপনারা আমাকেও প্রশ্ন করতে পারেন যদি চান। আমি চাচ্ছি আপনাদের হেজিটেশনটা কমুক, আপনারা কথা বলেন একটু।